এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনের নামে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল জুমআহ। সূরাতুল জুমআহ শেষের দিকে এই জুমার দিনের বিধান আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। সূরাতুল জুমআহ নম্বর 8 আল্লাহ বলেন, হে ইমানদারেরা, যখন নামাজের জন্য আহ্বান করা হয়, আযান দেওয়া হয়, জুমার দিনে ফাসআউ ইলা যিকরিল্লাহ, যে জুমার আযান হয়ে গেলে তোমরা আল্লাহ তাআলার জিকিরের দিকে দৌড়াও, দ্রুত চলে আসো। ওয়াদারুল বাই'আ, বেচাকেনা ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটি তোমাদের জন্য শ্রেষ্ঠতর, উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো, যদি তোমরা বিষয়টা জানতে পারতে। সুতরাং এখানে আল্লাহ তাআলা বলেন, ওয়াদারুল বাই'আ, তোমরা বেচাকেনা ছেড়ে দাও। এখানে বেচাকেনা মানে শুধু বেচাকেনা নয়, বরং জুমায় আসতে যে সমস্ত দুনিয়াবি কাজ কারবার পালন করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এই সমস্ত কাজকে ত্যাগ করা, এটা জুমার দিনের আমল। সুতরাং জুমার আযান হওয়ার পরে যে বান্দা ক্ষেত খামারে কাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, যে লেনদেন করবে, যতটুকু কাজ করবে এতটুকু হবে মাত্র কবিরা গুনাহ, এটা তার জন্য জায়েজ হবে না। এজন্য যে জুমার আযান হয়ে গেলে জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করা, গোসল করা, জুমার দিনে হেঁটে আসা, এই সমস্ত আমলগুলো ছাড়া দুনিয়াবি কোনো কাজ করার অনুমতি নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিনকে সাইয়্যিদুল আইয়াম, যে সপ্তাহে 7 দিন আছে, 7 দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন উল্লেখ করেছেন। যেমন মুসলিম শরীফের 586 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه وعن ربيع بن حراش عن حذيفة قال قال رسول الله صلى الله عليه وسلم عن الجمعة من كان قبلنا فكان اليهود يوم السبت বলেন, যা আমাদের পূর্বে যে সমস্ত জাতি, যে সমস্ত গোত্র, যে সমস্ত উম্মতরা গিয়েছে, যে তাদের ইহুদিদের জন্য আল্লাহ তাআলা শনিবারের দিনকে জুমার দিন বানিয়েছেন। ওয়াকানা লিন-নাসারা ইয়াউমুল আহাদ, খ্রিস্টানদের জন্য আল্লাহ তাআলা রবিবারের দিনকে জুমার দিন বানিয়েছেন। ফাজা আল্লাহু বিনা, অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে নিয়ে আসলেন। ফাহাদাল্লাহু লিয়াউমিল জুমআহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই জুমার দিন সম্পর্কে হেদায়েত দিলেন, দিক নির্দেশনা দিলেন। মানে আল্লাহ তাআলা এই জুমার দিন আমাদের জন্য নির্ধারণ করে দিলেন। ফাজআলাল জুমআতা ওয়াস-সাবতা ওয়াল-লাহদা ওয়া কাযালিকা হুম তাবউন লানা ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা বানাইলেন জুমার দিন এবং শনিবারের দিন এবং রবিবারের দিন। তাহলে দেখেন, দিন সপ্তাহ শুরু যে কোনো দিন থেকে হতে পারত, কিন্তু আল্লাহ তাআলা জুমার দিন দিয়ে শুরু করলেন। জুমা, তারপরে শনিবার, তারপরে রবিবার, এরপরে বৃহস্পতিবার গিয়ে আবার জুমার দিন। নবীজি বলেন, দিনের বিবেচনায় আমরা যেরকম আগে শনিবার রবিবার পরে, ওয়াকাযালিকা হুম তাবউন লানা ইয়াওমাল কিয়ামাহ, দুনিয়াতে যেরকম তারা আমাদের পরে আসলো, আমাদের ময়দানেও আল্লাহ তাআলা তাদের আগে আমাদেরকে রাখবেন, মর্যাদার বিবেচনায় আমাদের উপর তাদের রাখবেন। কিভাবে? নাহনুল আখিরুনা মিন আহলিদ দুনিয়া, যে আমরা দুনিয়াতে আসার ক্ষেত্রে সবার পরে আসছি, ইহুদি খ্রিস্টান অন্য নবীদের উম্মতের পরে আসছি সর্বশেষে। ওয়াল আউয়ালুনা ইয়াওমাল কিয়ামাহ, কিন্তু কিয়ামতের ময়দানে আমরা আগে থাকবো। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের উম্মতের বিচার কার্য
শুরু হওয়ার আগে সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বিচার কার্য শুরু হবে। তাহলে যাদের বিচার আগে হবে জান্নাত ও জাহান্নাম হবে, কত হবে? তো যারা জান্নাতি তারা সবার আগে কোথায় চলে গেল? জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। তা আমরা আসছি সবার পরে, যাওয়ার ক্ষেত্রে সবার কি আগে? এই উম্মতকে আল্লাহ তাআলা এইভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। অন্য হাদিসের মধ্যে নবী বলেন জুমার দিনের ফজিলত সম্পর্কে ইবনে হিব্বান, ইবনে হুযাইমা দুই কিতাবের মধ্যে এসেছে। নবী বলেছেন লা তাদুরু শামসু ওয়া লা তাদুরু আলা ইয়াউমিন আফদাল ইয়াউমিল জুমআ, যে সমস্ত দিনে সূর্য উদিত হয় এবং সূর্য অস্ত যায় এই দিনগুলোর মধ্যে জুমার দিনের চেয়ে শ্রেষ্ঠ দিন আর নেই। যত শনিবার রবিবার এগুলো তো সূর্য উদিত হয় সূর্য অস্ত যায়, সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো প্রতি জুমার দিন। জুমার দিন শ্রেষ্ঠ কেন? নবী বলেন ওমা মিন দাব্বাতিন ইল্লা ওয়া হিয়া তাফজাউ ইয়াওমাল কিয়ামাতি ইল্লা হাযাইনি সাফারাইন আল জিন্নি ওয়াল ইনস। জুমার দিন যখন আসে তখন চতুষ্পদ প্রাণী সহ আরো যত মাখলুকাত আছে শুধু মানুষ এবং জিন ছাড়া সবাই আনন্দ পায়। কেন? জুমার দিন কিয়ামত সংঘটিত হবে। না জানি আজকে কিয়ামত সংঘটিত হবে, শুধু মানুষ আর জিন এরা রিল্যাক্স, এদের কোনো ভয় নাই। আর এছাড়া সবাই সম্মিলিত থাকে, ভয়ে থাকে। জুমার দিনের ফজিলত সম্পর্কে ইবনে মাজাহ শরীফের 1084 নম্বর হাদিস عن أبي لبابة بن عبد المنذر قال قال النبي صلى الله عليه وسلم إن يوم الجمعة سيد الأيام। নবীজি বলেন নিশ্চয়ই জুমার দিন এটি হলো শ্রেষ্ঠতম দিন। ওয়া'যুমুহা ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে বড় সম্মানিত। ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর, যে জুমার দিন এটি ঈদের দিন অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিনের চেয়েও শ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। বলে যে গরিবের ঈদের, গরিব না, গরিব ধনী সবার ঈদের, বরং ঈদুল ফিতর এবং ঈদুল আযহার থেকেও কি আযমু ইনদাল্লাহ, বেশি সম্মানিত। নবী বলেন ফি খামসু খিলালি, এই জুমার দিনে 5টি বৈশিষ্ট্য আছে। এক নাম্বার খালাকাল্লাহু ফি আদম, এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া আহবাতাল্লাহু ফি আদম ইলাল আরদি, এই জুমার দিনে জান্নাত থেকে জমিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নামিয়েছেন, বের করে দিয়েছেন। ফি তাওয়াফাল্লাহু আদম, আর এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছেন। وفي ساعات لا يسأل الله فيها العبد شيئا إلا أعطاه, আর জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, এমন একটি সময় আছে, এই সময় আল্লাহ তাআলার কাছে বান্দা যেটাই দোয়া করবে আল্লাহ তাআলা তা কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। মা লাম ইয়াসাল হারামা, তবে শর্ত হলো হারাম কিছু চাইতে পারবে না। ওয়াফিহি তাকুমুস সাআ, আর এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া হুন্না ইউফিদনা মিন ইয়াউমিল জুমআ, যে জুমার দিনে নিকটতম যে সমস্ত ফেরেশতা আছে এবং আকাশ, জমিন, বাতাস, পর্বত, সমুদ্র, এমন কোন জিনিস নাই যারা আল্লাহ তাআলা এই কিয়ামত সংঘটিত করবে, এই কিয়ামত সংঘটিত হওয়ার দিনের ব্যাপারে তারা শঙ্কিত থাকে না। তারা সবাই পৃথিবীর মানুষ এবং জিন ছাড়া সব কিছু কি থাকে, আতঙ্কে থাকে, ভয়ে থাকে। অনুরূপ আরেকটি হাদিস মুয়াত্তা মালিক ইমাম মালিক রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, খায়রু ইয়াউমিন তালাত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ, যে সমস্ত দিনের মধ্যে সূর্য উদিত হয় তার মধ্যে শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিন। ফিহি খুলিকা আদম ওয়া ফিহি উবিদা মিনাল জান্নাহ ওয়া ফিহি তিবা আলাইহি, এই হাদিসের মধ্যে একটা বৃদ্ধি পাইলাম। আদম আলাইহিস সালামকে তিনি সৃষ্টি করেছেন এবং জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন, এবং এই দিনেই আল্লাহ তাআলা তার আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। ওয়া ফিহি মাতা, এই দিন ইন্তিকাল করেছেন। ওয়া ফিহি তাকুমুস সাআ। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় যে বিষয়টি আমি বর্ণনা করলাম যে এই দিনে
একটা সময় আছে যে সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন, তবে সময়গুলোকে আল্লাহ তাআলা গোপন করে রেখেছেন। অনেক হাদিসে করায় এবং আলামত দ্বারা, বক্তব্যের দ্বারা কিছু কিছু সময় নির্ধারিত বোঝা যায়। বুখারী শরীফ এবং মুসলিম শরীফ, বুখারী শরীফের 5294 নম্বর হাদিস, মুসলিম শরীফের 852 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, ইন্না বিল জুমাতি লাসাআতান লা ইউওয়াফিকুহা মুসলিমুন কায়িমুন ইউসাল্লি সাল্লাল্লাহু খায়রা ইল্লা আতাহু ইয়াহু ওয়া ক্বালা বিয়াদিহি ইউকাল্লিলুহা। উনি বলেন যে জুমার দিনে একটা সময় আছে যে সময় বান্দা যে দোয়া কবুল করবে আল্লাহ তাআলা তা কবুল করবেন। তো বান্দা যে দোয়াই করুক আল্লাহ কবুল করবেন, তবে নবী আলাইহিস সালাম সময় দিয়ে ইশারা করে বলেন ইউকাল্লিলুহা, সময়টা খুবই কম, তবে ওই টুকু পাওয়ার জন্য লম্বা টাইম ব্যয় করতে হবে। ওলামায়ে কেরাম এই সময়ের ব্যাপারে অনেক মতভেদ করেছেন, তার মাঝে দুইটি গ্রহণযোগ্য মত আছে। একটি মত হলো ইয়ামা বাইনা আইয়াজিসাল ইমাম ইলা আন তুবতা সালাত, যে এই যে ইমাম সাহেব যখন মিম্বরে বসে খুতবা দেওয়ার জন্য, তখন তাকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে দোয়া করেছে। সুবহানাল্লাহ, এই যে দুই খুতবা পড়তে হবে অল্প সময়, যে ওই সময়টাও দোয়া করবেন, অল্প সময় আপনি ওই সময় দোয়া করবেন। আরেকটি হলো যেমন নাসাই শরীফের 1389 নম্বর হাদিস, নবী বলেছেন আন জাবির ইবনে আব্দুল্লাহ আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল জুমআতি 12 সাআত, নবী বলেছেন যে জুমার দিনে 12টি মুহূর্ত আছে, সময় আছে, লা ইউজাদু ফিহা আবদুল মুসলিমুন ইয়াসআলুল্লাহ শাইআন ইল্লা আতাহু ইয়াহু। এই 12টি মুহূর্তে 12টি সময়ে বান্দা যে দোয়া করবে আল্লাহ তাআলা তার সে দোয়া কবুল করবেন। তো 12টি সময় কোনটা সেটা দোয়া করবে। নবী বললেন যে ফালতামিসুহা, সেটা তোমরা খুঁজো, অনুসন্ধান করো, তালাশ করো। তবে একটা এই সমস্ত 12 সময়ের মধ্যে একটা বেশি আশা করা যায়, গ্রহণযোগ্য মনে হয়, এটা হলো আখিরা সাআতিন বা'দাল আসর, যে আসর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে সময়টা আছে। এই সময় যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কি করবেন, কবুল করবেন। তো বান্দার দোয়া তো আল্লাহ তাআলা সব সময় কবুল করেন, মুসলমানের দোয়া সবগুলোই কবুল হয়, কিন্তু বিশেষ বিশেষ মুহূর্ত দিয়েছে যাতে করে বান্দা ওই সময় করতে আরো কি হয়, মনোযোগী হয়। এই জুমার দিনের একটি ফজিলত হলো কেউ যদি এই জুমার দিনে ইন্তেকাল করে তাহলে তার কি লাভ। তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস, আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। নবীজি বলেন যে কোন ব্যক্তি, কোন মুসলিম যদি জুমার দিনে মারা যায় অথবা জুমার রাতে মারা যায়, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে, তো এই রাতেও যদি মারা যায় আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তবে এগুলোর অনেক ব্যাখ্যা আছে, যে একটা মানুষ কোনদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, হ্যাঁ, বিভিন্ন হারাম কাজে লিপ্ত, যে তাকেও কি কবরের ফিতনা থেকে হেফাজত করবে। যে এক ব্যাখ্যা হলো যে হ্যাঁ, আল্লাহ তাআলা যেহেতু ফজিলত দিয়েছেন, নবী আলাইহিস সালাম জানাইছেন, আমরা আশা করি যে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে কি দিবেন, নিষ্কৃতি দিবেন। আর এরপর যেহেতু সে শুক্রবার মারা গেছে, কিছু না কিছু ফজিলত সে অবশ্যই পাবে, এর থেকে সে কি হবে না, মানে বঞ্চিত হবে না। তো জুমার দিনে ইন্তেকাল করতে পারা, ইন্তেকাল তো নিজে হতে পারবে না, তো আল্লাহ তাআলার কাছে চেয়ে দেওয়া যেতে পারে, দোয়া করা যেতে পারে। তো জুমার দিনে যেহেতু এত ফজিলত, এজন্য জুমার নামাজের সময় যখন আসে তো তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করে। নবীজি তারও ফজিলত ঘোষণা করেছেন। বুখারী শরীফের 881 নম্বর হাদিস, মুসলিম শরীফের 850 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم قال من اغتسل يوم الجمعه غسل الجنابه ثم راح فكانما قرب بدنه। যে ব্যক্তি জুমার দিনে উত্তমভাবে গোসল করে, বলে গোসল জানাবা, মানুষ নাপাক করে কি করে উত্তমভাবে গোসল করে,
তো ঠিক তদ্রূপ সুন্দরভাবে গোসল করে ওরাহা এবং জুমার দিনে চলে আসে, জুমার দিকে গমন করে। তো এই তাড়াতাড়ি এসে প্রথম ভাগে আসলো, অর্থাৎ জুমার অন্তর থেকে নিয়ে খুতবা শুরু হওয়া পর্যন্ত এই সময়টাকে 6 ভাগ করা হয়। তো 6 ভাগের প্রথম ভাগে যে ব্যক্তি আসবে, নবীজি বলেন ফাকা আন্নামা কাররাবা বাদানা, সে একটা উট কুরবানি করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন ওয়া মান যাহা ফিস সাআতি সানিয়া, যে দ্বিতীয় ভাগে আসবে, ফাকা আন্নামা কাররাবা বাকারাতান, সে যেন একটা গরু কুরবানি দিল। ওয়া মান যাহা ফিস সাআতি সালিসা, যে ব্যক্তি তৃতীয় ভাগে আসবে, ফাকা আন্নামা কাররাবা কাবশান আকরানা, সে ব্যক্তি একটা শিং বিশিষ্ট দুম্বা কুরবানি দিল। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন ওয়া মান যাহা ফিস সাআতির রাবিআ, যে চতুর্থ ভাগে আসবে, ফাকা আন্নামা কাররাবা দাজাজাতান, সে একটা মুরগি কুরবানি দিল। ওয়া মান যাহা ফিস সাআতিল খামিসা, ফাকা আন্নামা কাররাবা বাইদাতান, একটা ডিম তো কুরবানি হয় না, ডিম দান সদকা করলে যে সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব তাকে দেওয়া হবে। ফাইদা খরাজাল ইমাম হাযরাতিল মালায়েকা ইস্তামিউনাল যিকরা, সুতরাং এই খুতবার আগ পর্যন্ত 6 ভাগে শেষ। ইমাম সাহেব যখন মিম্বারে উঠবে খুতবা দেওয়ার জন্য, ফেরেশতারা খাতা বন্ধ করে দিবে। এই সময় যারা আসবে তাদের নাম আর কোথায় থাকবে না, ওই খাতায় থাকবে না। কারণ আমরা যেরকম খুতবা শ্রবণ করি, ফেরেশতারা খাতা বন্ধ করে খুতবা শেষ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। ইস্তামিউনাল যিকর, ওরা খুতবা শ্রবণ করে, বাস আমলনামা বন্ধ। এজন্য যে এখন যদি আমরা একটা উট কুরবানি করতে যাই, কমপক্ষে 4-5 লাখ টাকা দরকার আছে, কি বলে? তাহলে অল্প একটু সময় আগে আসার কারণে আমি 4-5 লাখ টাকা আল্লাহর রাস্তায় কুরবানি করার কি পাচ্ছি, সওয়াব পাইতেছি, এবং এটার মধ্যে কোনো মিস নেই, কি বলে? কিন্তু এগুলোর প্রতি আমাদের কোনো অনুভূতি নেই। আজকে যদি বয়ান করা বলা হয় যে অমুক স্থানে প্রত্যেকে একটা করে গরু দেওয়া হবে, যে গরু দিয়ে আগামী দেশে কুরবানি করবে, তাহলে সময় দেওয়া হলো 10টা, মানুষ কি 10টা সময় যাবে নাকি ঘরে রেখে যাবে? কেউ তো বড় সেটা দিয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার একটা মানুষের প্রতিশ্রুতি, তার প্রতি মানুষের এত আবেগ, এত বিশ্বাস, আর যিনি আস্তাকুন নাস, লোকদের মধ্যে সবচেয়ে বেশি সত্যবাদীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মতের জন্য এই ফজিলত ঘোষণা দিয়েছেন, তাহলে তার ব্যাপারে আমাদের কি পরিমাণ অনুরাগী হওয়া উচিত। সম্মানিত হাজিরিন, জুমার দিনের ফজিলত সম্পর্কে আরো এসেছে, নবীজি বয়ান করেছেন মুসলিম শরীফে 2233 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবীজি বলেন আসসালাতুল জুমআতু আসসালাতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন বাইনাহুন্না, যে 5 ওয়াক্ত নামাজ এবং এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমাদান, এটা হলো মুকাফফিরাতুন বাইনাহুন্না, বর্তমানে যে সময়টা হয় ওই সময়ের মধ্যে কারো যদি কবিরা গুনাহ না হয়, সগীরা গুনাহ হয়, আল্লাহ তাআলা এই আমলগুলোর বরকতে তার গুনাহগুলো মিলিয়ে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো ইদা ইস্তানাব তানাবাদিল কাবাইর, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, কারণ কবিরা গুনাহ আমলের দ্বারা মাফ হয় না, তওবা ছাড়া। এটার জন্য দৃঢ় তওবা করতে হবে। জুমার দিনের ফজিলত সম্পর্কে ইবনে মাজাহ শরীফে আরো হাদিস এসেছে, নবীজি বয়ান করেছেন ইন্না হাযা ইয়াউমু ঈদ জাআলাহু আল্লাহু লিল মুসলিমিনা ফামান জা'a ইলা জুমাতি ফালিয়াহতাসিব, যে এই জুমার দিন এটা এই উম্মতের মুসলিমার জন্য ঈদের দিন রূপে সৃষ্টি করেছেন। সুতরাং যে ঈদের দিনে আসবে সে যেন গোসল করে আসে, উত্তম রূপে গোসল করে আসে। একটু হলো যে আমরা জানতে পারলাম যে জুমাতে তাড়াতাড়ি আসা, এবং জুমাতে আসার ক্ষেত্রে কিছু আমল আছে, যে সে আসবে কিভাবে আসবে, হেঁটে আসবে নাকি গাড়িতে চলে আসবে, এসে কোথায় বসবে, প্রথম কাতারে নাকি একদম লাস্ট কাতারে, এবং এসে কি গল্প করবে নাকি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, এই বিষয়ে আদব, এগুলো জুমার দিনের কি আদব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিনের আদব সম্পর্কে বয়ান করেছেন, মান ইত্তাসালা ইয়াওমাল জুমাতি ওয়াস্তাকা ওয়া মাসা মিন তিন ইন কানা ইনদাহু, যে ব্যক্তি জুমার দিনে তাকে গোসল করলো এবং মিসওয়াক করলো, এখন তো মিসওয়াক নাই, ব্রাশ আছে, কি বলে যে মিসওয়াক একটা স্বতন্ত্র সুন্নাত, এর দ্বারা 70 মিটার বেড়ে যায়, এক রাকাতে 70 রাকাত সওয়াব আল্লাহ তাআলা দান করবে। এরকম 70 এর অধিক বেশি ফজিলত বয়ান করা আছে মিসওয়াকে। এজন্য আমরা মিসওয়াক কিনে নেব, মিসওয়াকের প্রচলন করা হবে। যে ওয়াস্তাকা অবস্থা মিন তিন,
সুগন্ধি ব্যবহার করে, ইনকার যদি থাকে, তাহলে সবার নিকটে থাকে না। তো আদর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। এরপরে নবী বলেছেন ওয়ালাইসা মিনাল হাসানি সিয়াবিহি ওয়ালাইসা মিন হুসনি সিয়াবিহি, যে তার উত্তম পোশাক পরিধান করে সুম্মা খরাজা হাত্তা ইয়াতিয়াল মাসজিদা ফালাম ইয়াতাখাত্তা রিকাবান নাস, যে সে আস্তে আস্তে মসজিদে চলে আসে, এসে ইমাম সাহেবের কাছাকাছি বলবে, কিন্তু একটা শর্ত হলো যে মানুষের ঘাড়ে পা দিয়ে আসবে না। আমাদের মধ্যে মুসলমান আছে না নাই, একটু আসতে খুতবার সময় একদম সবার ঘাড়ে পাটা দিয়ে উনি প্রথম কাতারের ফজিলত দেওয়ার জন্য আসছে। এই সম্পর্কে অনেক ধমকির কথা আসছে, এই সম্পর্কে আমি কয়েকটা হাদিস বর্ণনা করবো। তো এখানে নবীজি বললেন যে একটা শর্ত হলো যে জুমার ফজিলত পাওয়ার জন্য যে মানুষের ঘাড়ে পা দিয়া মানুষকে ফাটায়া দুইজন ব্যক্তির মধ্যে পার্থক্য করে কাতার চিরে সামনে আসা যাবে না। হাত্তা রাকা মাশা আইয়াকা, সে যত রাকাত ইচ্ছা নামাজ পড়লো, সুবহান সাদা, এরপরে চুপ থাকতে হবে। এখানে এসে দুজন বসে গল্প করবে, কথা শুনতেছে না, বলবা শুনতেছে না, যে তাহলে হবে না। ইদা খরাজাল ইমাম ফালাম ইয়াতাকাল্লাম হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি, ইমাম সাহেব যখন মিম্বারে বলবে, ইমাম সাহেব নামাজ শেষ করা পর্যন্ত কোনো কথা বলবে না। এই আদবগুলো রক্ষা করতে হবে। এই আদবগুলো যদি রক্ষা করে, তাহলে কানাত কাফারাতু লিমা বাইনাহা ওয়া বাইনাল জুমাআতি আল্লাতী ক্বাবলাহা, তাহলে এই ব্যক্তি এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত তার যে গুনাহগুলো হবে, এই গুনাহের জন্য এই জুমা তার জন্য কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আদবগুলো যদি রক্ষা না হয়, তাহলে কিন্তু তার জন্য কাফারা হবে, সে ফজিলত পাবে না। এই কাতার চিরা সম্পর্কে আরেকটা হাদিস আছে বুখারী শরীফের 883 নম্বর হাদিস। সেখানে সালমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে ওই যে আগের কথাগুলো আছে, আসার পরে যে ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন, এই দুই জনের মাঝে পার্থক্য করবে। এরপরে আসছে যে জুমার দিনে যে আদবগুলোর পাশাপাশি আর কিছু বাড়তি কথা। সুম্মা বাক্কারা ওয়াক্তাকা, যে আগেই উত্তম রূপে গোসল করা। আগে তো এই কথাটা নাই যে তার যত সম্ভব যত দ্রুত জুমার জন্য আসা যায়, তখনও জুমার আজান দেয় নেই, কিন্তু আপনি প্রস্তুত হয়ে গেছেন, তাহলে চলে আসেন। যে তাড়াতাড়ি জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করা, ওয়ামাশা, এবং পায়ে হেঁটে আসা, ওয়ালাকিয়ার কাপ, সাওয়ার হবে না, সাইকেল হোক মোটরসাইকেল হোক, দূর থেকে কারো সেটা ভিন্ন কথা। আমি তো মোটরসাইকেলে আসি, কাছের মানুষ, কিন্তু হেঁটে আসবে। ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসবে। ওয়াসতামা ওয়ালাম ইয়ালগা, মনোযোগ দিয়ে খুতবা শুনবে, কোনো অহেতুক কাজ করবে না। কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা হাসানা, এই কাজটা যে ব্যক্তি করবে, প্রত্যেক পদক্ষেপের কদমের বিনিময়ে আল্লাহ তাআলা এক এক বছরের ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যে আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, যে এক এক বছরের কি ইবাদত, এক বছর একটা মানুষ লাগাতার এক বছর রোজা রাখলে যে সওয়াব পায়, এক বছর যদি সে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, সে কি পরিমাণ সওয়াব পাবে, ওই পরিমাণ সওয়াবের অধিকারী এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বানাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার যদি বাড়ি থেকে আসতে 1000 কদম হয়, 500 তো কম বেশি হয়, অনেকের 500 হয়, তাহলে 500 বছরে কি হয়ে গেল, নামাজ এবং রোজার সওয়াব পেয়ে গেল। সম্মানিত হাজিরিন, এজন্য যে আযান দেওয়ার আমরা অপেক্ষা না করি। এই যে আমাদের যুবক ভাইরা আছে, আযান দিচ্ছে, তার করোনা খেলতেছে, এটা মুসলমানের পরিচয় বহন করে না। আযান দেওয়ার পরে সাহাবায়ে কেরামদের রং পরিবর্তন হয়ে যায়। নবী আলাইহিস সালাম বিবিদেরকে বলতে মাঝে মাঝে চিন্তা করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সম্পর্কে বর্ণিত আছে যে ওনার রং বিগের পরিবর্তন হয়ে যেত। আল্লাহ আযান দিছে, আমার করতে যেতে হবে, এখন খেলা, এটা তো অহেতুক কাজ। তো জুমাতে আসাতে আবার দুনিয়াবি কাজ প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এগুলো নাজায়েজ হারাম। যদি কেউ বেচাকেনা করে, 5 টাকা বিক্রি করলো, একটা পান বিক্রি করলো, এটা তার জন্য মাকরুহ, গুনাহ, এর জন্য তার কবিরা গুনাহ। এজন্য জুমাতে তাড়াতাড়ি আসার চেষ্টা করা। এই জুমার দিনে আরেকটি আদব হলো যে ওই যে বললাম যে মানুষের দুই কাঁধকে নাচেরা, এই সম্পর্কে বড় ধমকি আসছে। তিরমিজি শরীফের 513 নম্বর হাদিস। মুআয ইবনে আনাস আল-জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী قال قال رسول الله صلى الله عليه وسلم من تخطى رقاب الناس يوم الجمعة
ইত্তাখাযা জিসরান ইলা জাহান্নাম। জয়ীফ সূত্রে বর্ণিত আছে, নবীজি বলেছেন যে ব্যক্তি জুমার দিনে আসলো, এই প্রথম কাতারে আসার জন্য মানুষের কাঁধে পা দিয়া কাতার ছিঁড়ে আসলো, সে যেন জাহান্নামের জন্য পুল ব্রিজ বানাই দিল। দেখেন, আমি আসলাম সওয়াব কামাই করার জন্য, যেখানে এক এক বছরে এক এক কদমে এক এক বছরের নামাজ এবং রোজার সওয়াব হওয়ার কথা, যে সওয়াব তো নাই, উল্টো আরো কি জাহান্নামে আমি পুল ব্রিজ বানাই দিলাম, রাস্তা বানাই দিলাম। এজন্য জুমার দিনের আদবগুলো রক্ষা করার চেষ্টা করা, এবং জুমার দিনে কথা না বলা, এই সম্পর্কে যে বলা হলো, যারা এই খুতবার সময়, বিশেষ করে আরবি খুতবা যখন চলে, ওই সময় যদি কেউ কথা বলে, তার জুমার সমস্ত ফজিলত বাতিল হয়ে যাবে। এমনকি ওই ব্যক্তিকে চুপ করার জন্য কেউ যদি বলে আনসিন, চুপ করো, ইশারা দিয়ে বলে নিয়ে চুপ করেন, তাহলে এই যে ইশারা করলো তারও জমা বাতিল হবে। তাহলে কত বড় সেনসিটিভ বিষয়। মুসনাদ আহমদের 20,023 নম্বর হাদিস, 2023 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, মান তাকাল্লামা ইয়াওমাল জুমআ ওয়াল ইমামু ইয়াখতুবু, যে ইমাম সাহেব খুতবা দিচ্ছে আর কোন ব্যক্তি কথা বলল, ফাহুয়া কামিসলিল হিমারি ইয়াহমিলু আসফারা, যে এই ব্যক্তি হলো গাধার মতো, যে গাধার বোঝা বহন করে। তো সে যে বহন করতেছে তার কোনো লাভ আছে? তার কোনো ফজিলত আছে? যে সে শুধুমাত্র গাধার মতো বোঝা বহন করলো, আসলো, কষ্ট করলো, জুমাতে আসলে কষ্ট আছে না, কাজ কর্ম ছেড়ে সব কিছু রেখে জুমাতে আসলো, 1-2 ঘন্টা সময় নষ্ট হয়ে গেল, যে বাস তার এতটুকুই হলো, গাধার মতো বোঝা বহন করা হলো, কিন্তু কোনো সওয়াব অর্জন হলো না। ওয়াল্লাযী ইয়াকুলু লাহু আনসিত, আর যে ব্যক্তি কথা বলে আর তাকে বলে বলবেন চুপ করেন, লাইসা লাহু জুমাতুন, যে তারও জুমা নেই, মানে তারও জুমা বাতিল, সেও জুমা কোনো সওয়াব পাবে না। এজন্য জুমার আদবগুলো রক্ষা করার চেষ্টা করা। এখন একটা দুঃখী কথা বলবো, অনেক মানুষ কপাল পোড়া আছে যারা এই জুমার দিনটাতেও জুমার নামাজ পড়তে আসে, আছে না? কি যে দুনিয়া তারা ধরছে, অথচ সে অত বড় দুনিয়া দাঁড়ো না, অথবা সাইকেলের মেকার, অথবা এই সাধারণ কাজ করে, কিন্তু অন্তরে যেন মোহন করে গেছে। নবী আলাইহিস সালাম তাদের সম্পর্কে ধমকি দিয়ে বলেন যে যারা জুমা ত্যাগ করে, লা ইয়ানতাহিন্না আবওয়াবুন মিন দাওয়াতিল আল-জুমাতু আও লা ইয়াখতিমান্না আল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন, যে যারা জুমা ত্যাগ করে, যে আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দেন, ঠিক না, মানে সেগুলো ভালো কাজ করতে পারবে না। আর সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন, সে উদাসীন, আল্লাহ তাআলা থেকে, জিকির থেকে, আমল থেকে গাফেল, উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বলে নাউযুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের 1052 নম্বর হাদিস, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من ترك ثلاث جمع نهى تهاونا بها طبع الله على قلبه, যে ব্যক্তি যে কোন প্রকার কারণ ছাড়া খাওয়া অহেতুক সে এক এক করে 3 জুমা পর্যন্ত ত্যাগ করে, একটা লিমিট দিছে যে 3 জুমা কোন ব্যক্তি যদি ত্যাগ করে, তবে আল্লাহু আলা কলবিহি, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে মোহর মেরে দেবে, মানে ভালো কাজের প্রতি তার কোনো আর আগ্রহ থাকবে না। অনুরূপভাবে অন্য হাদিসের মধ্যে আর 3 জুমার কথা আছে, অন্য হাদিসে এর চেয়েও ভয়ঙ্কর কথা আসছে। তো মোট কথা, যে যারা জুমা ত্যাগ করবে তাদের সম্পর্কে নবীজি বলছেন যে সে মুনাফিক হয়ে গেছে। কারণ মুনাফিক না হলে সে নামাজ কিভাবে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে? জুমার মতো নামাজ যেখানে সবাই একত্রিত হয়, সেই নামাজে সে উপস্থিত হয় না, তাহলে সে মুনাফিক হয়ে গেছে। তবে কেউ যদি অসুস্থ হয়, নবী আলাইহিস সালাম সেটা বর্ণনা করেছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাআলাইহি জুমআ, যে আল্লাহর প্রতি ঈমান রাখে আর কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস রাখে, সে যেন জুমার নামাজ আদায় করে। ইল্লা মারিদিন আও মুসাফিরিন আও সাবিগিন আও মামলুকিন, কেউ যদি অসুস্থ হয় বা সফররত থাকে, ভ্রমণরত থাকে, বাচ্চা, গোলাম, এদের উপর জুমা ওয়াজিব না। এরা যদি জুমায় না আসে তাহলে কোনো সমস্যা নাই।
তাহলে জুমা কারা আসতে পারবে না এগুলো বয়ান করা আছে। এরা ছাড়া আর বাকিদের জুমায় না আসার কোনো অনুমতি নেই। সুতরাং জুমায় অবশ্যই আমরা আসবো, এবং যারা আসে না আমরা ওদেরকে তশকিল করবো, তাদেরকে এই হাদিসটা আমরা পৌঁছাই দিব যে আপনার সম্পর্কে আপনার নবী এই ধমকির কথা বলছে, আপনি অবশ্যই জুমায় আসবেন। জুমার দিনে কিছু আদব আছে, যে জুমার দিনে সূরাতুল কাহফ পাঠ করা। জুমার দিনে যে ব্যক্তি সূরাতুল কাহফ 15 নম্বর পারায় আছে, আধা পারার মতো প্রায়, যে পাঠ করবে এই জুমার থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত আল্লাহ তাআলা তার জন্য একটা নূর সৃষ্টি করে দিবেন, এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হেফাজত করবেন। যে জুমার সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত কিংবা লাস্টের পরের 10 আয়াত যে ব্যক্তি পড়বে তাদের জন্য এরকম ফজিলত আসছে যে সে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত পাবে। জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করা। নবী আলাইহিস সালাম আকসিরু আলাইয়া সালাতি ইয়াউমাল জুমআ, এই দরুদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করেছেন। এরা গিয়ে মদিনা শরীফে নবী আলাইহিস সালামকে আমার নাম ধরে, আমার বাবার নাম ধরে, আমার এলাকার নাম নিয়ে আল্লাহ নবী কিছু বলবে। রংপুরের যে রংপুর জেলার বানিয়াপাড়া এলাকার অন্তর্গত আপনার অমুক উম্মত আপনার প্রতি দরুদ পাঠ করছে, সুবহানাল্লাহ। তাহলে নবী আলাইহিস সালাম আমাকে চিনবে কিনা? যত বেশি দরুদ করব যে তার সাথে আমার একটা গভীর কি হয়ে যাবে, সম্পর্ক হয়ে যাবে। এজন্য নবী আলাইহিস সালামের প্রতি বেশি মহব্বত ভালোবাসা প্রদর্শনের একটি বড় আমল হলো বেশি বেশি দরুদ পাঠ করা। একবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত আমাদের প্রতি নাযিল করবেন। তো